মুফতি আমির হামজা ভাই কি এমপি হইছে না? আলেম ওলামা এমপি হইছে, দেইকে ভাল লাগে। মারহাবা কোন? উনি ঘোষণা করছে এমপিদের অ্যাকশন শুরু হয়ে গেছে। উনি বলেছেন যে কুষ্টিয়ায় কোন রিক্সা, ভ্যান, অটো চালক, সিএনজি চালক কাউকে আর 1 টাকা চাঁদা দেওয়া লাগবে না। মারহাবা কোন? যদি কেউ চাঁদা তোলে খবর দেবেন, সাথে সাথে পুলিশকে ধরে দেওয়া হবে। হাসনাত আব্দুল্লাহ নাম শুনছেন? এমপি হয়ে ঘোষণা করছে কই কেউ যদি চাঁদা তুলতে আসে খুঁটির সাথে বাঁধতে পিটাবেন। মারহাবা কোন? সাহসী হওয়া লাগবে। আপনার এলাকায় কেউ যদি চাঁদা তুলতে আসে, আশেপাশে 2-4 জন থাকে না, চোখ দিয়ে ট্যাপ দিবেন, মানে সবাই মিলে ঝাঁপে পড়বেন, আচ্ছা তারে রাম ধোলাই দেবেন। কথা কি বুঝছেন? চাঁদাবাজির দিন শেষ, রুখে দেওয়ার বাংলাদেশ। কথা বলেন। বাংলার জমিনে কোন চাঁদাবাজ, চান্ডারাবাজ, সন্ত্রাস এদের জায়গা হবে না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। কথা কন। বেটা রোজগার করে খাইতে পারো না? গরিব রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, সিএনজি চালক, ট্রাক চালক, এদের কাছে হাত পেতে টাকা নেই। আমি নিজের চোখে দেখছি। সাধারণ মানুষ তো নেই, পোশাক পরা পুলিশ পর্যন্ত হাত পেতে টাকা নিচ্ছে। কথা কন না কেন? লজ্জা করেন না? আপনি একটা সরকারি চাকরি করেন, একটা গরিব ট্রাক চালক যায়, তার হাতে 500 টাকা, 100 টাকা, 200 টাকা নিতে আপনার হাত কাঁপে না? সেই পঞ্চগড় থেকে রওনা করছে গাড়ি নিয়ে সাতক্ষীরা যাবে, পঞ্চগড় থেকে রওনা করছে চট্টগ্রাম যাবে, কুমিল্লা যাবে। এই গরিব দুঃখী মানুষের কাছে আপনি হাত পেতে কেমনে 50-100 টাকা চাঁদা নেন? আপনার কি লজ্জা করে না? কথা কন না কে? দিন বদলাইছে, পরিবর্তন হয়ে যান। কথা বলেন। 2-4 জন আলেম সংসদে যাচ্ছে, ইনশাআল্লাহ সংসদে এবার কেঁপে উঠবে। আর গান শোনা লাগবে না, এখন কোরআন তেলাওয়াত শুনবেন। এদেশের মানুষের কল্যাণে আলেমেরা কথা বলবে। কথা বলে ঠিক না? অধ্যাপক নুরুল আমিন ভাই সংসদে আলহামদুলিল্লাহ, পীরজাদা হানজালা সংসদে আলহামদুলিল্লাহ কন। অনেক আলেম ওলামা যাচ্ছে, দেখে দিলটা ভরে যাচ্ছে। একটা ভারসাম্য এইবার রক্ষা হয়েছে। আর মমতাজের গান শোনা লাগবে না। শাহজালালের পুণ্যভূমির পবিত্র সংসদে দাঁড়ায়া ফাটতে যায় গান গায়। ফাটতে যায় পাগলি যে গেল কই? রাগ করতেছেন আপনারা? বললে রাগ করেন, কোনো সমস্যা নাই। আলেম ওলামারা কখনো চাঁদাবাজি করবে না। আলেম ওলামা কখনো দেশের মানুষের একটি টাকা এদিক সেদিক করবে না। রাষ্ট্রের যা বরাদ্দ আসবে জনগণকে দিয়ে দেবে। প্রত্যেকটা আলেম ওলামা বলেছেন যে 1 মাসে 1 বছরে কত বরাদ্দ আসে সব আমরা রাস্তাঘাটে ব্যানার লাগায় লাগায় ঝুলে দিব। মারহাবা কম। আর ওরা বরাদ্দ হয়েছে 5 কোটি 4 কোটি খায়া এক রাস্তা 3 বার বাজেট হয়, তাও রাস্তা হয় না। আছে না? না। আল্লাহ হেদায়েত দান করে। একটু জোরে কন না আমিন। আমার ভাইয়েরা, শেষ কথা বলে দিয়ে যাই বাজান গো আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, আবু জেহেল থেকে বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। বলুন আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল থেকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে যুবকেরা দল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, উটের পায়ের সঙ্গে লাগাইয়া আরবির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ে ছেঁচড়ে না ঘোরো। তাই করা হলো বাজান গো আমার। পায়ের মধ্যে রশি লাগাইয়া উটের পায়ের সঙ্গে বেঁধে আরবির উত্তপ্ত গরম বালি, এত বালিগুলো গরম চাল দিলে মুড়ি হয়ে যায়। সেই গরম বালিতে হযরতে বেলালকে ছেঁচড়ে ছেঁচড়ে না ঘোরা গেল, বাবলা গাছের কাটা গেল, জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে দেখে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে
গলায় রশি লাগায়া নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জাহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দাও হলো। আবু জাহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বাটা বুকের উপরে পাথর নিয়ে বেলাল তবু আল্লাহর জিকির করতেছে। বলেন আল্লাহু আকবার। এ বাজান, জিকির করার জন্য আপনাকে আমাকে বেলালের মতো কেউ মারে না, পেটে না, কপাল পরা, তবু আমরা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এজন্য বাজান সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? আর একটু জোরে বলেন, কার? জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করা যায়। মা বোন যারা প্রত্যেক মাসে অসুস্থ থাকেন, মা, যে সময়গুলোতে আপনাদের নামাজ পড়া নিষেধ, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকির করবেন। সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? জবানে হালকা, মিজানের পাল্লায় সওয়াব অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন। এ বাজা, জিকির করার জন্য কষ্ট হয় না, কিন্তু অলসতা। জিকির করেন, জবানটা পবিত্র থাকবে। নবীর এক সহজ সরল সাহাবী বলে, নবী, ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, সহজ আমল দেন। রাসূল বলতেছেন, আমার সাহাবী, সব সময় যদি আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজা রাখতে পারো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। রাতে যদি কোনো বান্দা আল্লাহর জিকির করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, সারা রাত জায়গা জায়গা আমার বান্দা জিকির করলে যে সব হয়, সেই সব আমার বান্দার আমলনামায় লিখে দাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য সব সময় আল্লাহর জিকির করবেন। এ বাজান গো আমার, হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নানারাই আল্লাহর জিকির করতেছেন আর ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট গো। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যার একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল, বুঝিনা একবার ডানে যার একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী, আপনি কোরআনের দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথমে বেলালের বুকের ভেতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার।
আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল নবীকে কতটা ভালোবাসতো, কয়টা কথা বলবো বাজান, এত সময় আমার হাতে নাই, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। সংক্ষিপ্ত কথা যেটা বলে দিয়ে যায়, বেলাল নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে বলল, আবু বকর আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের পানি ঝরতেছে। বলেন তো বাজান, নবীর মনটা যখন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, আমার কষ্টের কারণটা কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা যেদিন ধ্বংস করে দিবেন, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবেন, আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না। ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন শাস্ত্রীয় মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। আর মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন, আর দলে দলে মানুষ নবীজির দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? কি কি সেই দুইটা অপরাধ জানার দরকার আছে না নাই? দুই একজন ভাই ওটা বসা করতেছেন, 12:30 কিন্তু এখনো বাজেনি। ওটা ঠিক না রাখলে কষ্ট হচ্ছে। খারাপ কিছু বলতেছি? চাচা কি কইলেন? হ্যাঁ, সহি নিয়ত। আগেকার মানুষ অরিজিনাল। কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করব,
কয়েকটা মিনিট বিরক্ত করব না, আমার দিকে তাকান, খারাপ লাগতেছে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দরদের ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। দুইটি অপরাধ করেছে যারা, কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। এই দুইটি অপরাধ কি জানার দরকার আছে না নাই? ওই দুইটি অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে, একটু অপেক্ষা করেন বাজান। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, এইদিকে তাকান, এইদিকে তাকান। হযরত আবু বকর পেয়ালা ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর নবীজির হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও নাটোরের বাগাতিপাড়ার মুসলমানেরা, কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চান? দুইটা তুলে আল্লাহকে দেখান, আর আমার সঙ্গে বলুন আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান আমার সোনার ভাইয়েরা, গভীর মনোযোগ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি চাইলেই পাবেন না, কাজ করা লাগবে। কথা কন, রাগ করতেছেন আপনারা? আমি আপনাদের এলাকা আসলাম, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা আমার জন্য এক বাদা পানি আনো, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, এত দৌড় মারছে মাঝখানে আসার খাই পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। এরপরে বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাই পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই ছেলেটা তখন বলতেছে না আমি এরকম কত পরে যে আমার কিছুই হয় না। কথা বোঝেন নাই? চকলেট থাকার কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না, চকলেটের আনন্দের কারণে। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, আল্লাহর দয়ায় পেয়ালা পানি নবীজির হাতে পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মুটে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি ভাগ্যে নসিবে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ পকেটে তুলে রাখছেন নাকি? একবার সুবহানাল্লাহ বললে আপনার নামে জান্নাতের ভিতরে একটি গাছ লাগানো হয়। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পান, আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাই না চাইলে পাওয়া যায়। এই যে এক পাগল ছিল, পাগল ভাইরাল সিদ্দিক, যেটি সিঁড়ি দোয়া করেছিল, নাম শোনেননি? কথা কয় না। বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার 32 নাম্বার যখন ভাঙছিল সে সময় তার দোয়া করছে, মানে সব জায়গাতে। এরপরে বেগম খালেদা জিয়া যেদিন মারা যায় ওনার জন্য দোয়া করছে, সব জায়গায় দোয়া করে, রাস্তাঘাটে নামাজ পড়ে, দোয়া করে, পাগলামি করে। এর নাম হলো ভাইরাল সিদ্দিক। ওই ভাইরাল সিদ্দিক এখন আজকে দোয়া করে বলতেছে আমি এই বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চাই। মুনাজাত করতেছে আর করছে আল্লাহ আমি এই দেশের রাষ্ট্রপতি হতে চাই। জিন ফেরেশতা জনগণ সবাই চাচ্ছে আমি রাষ্ট্রপতি হই, জিনেও চাইতেছে, ফেরেশতাও চাইতেছে এই ভাইরাল সিদ্দিক রাষ্ট্রপতি। তাহলে চিন্তা করেন একটা পাগল কোন জায়গায় যাবার চাচ্ছে। কথা কয় না, ওই কি আসলেই পাগল? কথা কয় না, কি আসলে পাগল? ওই কথা আছে জাতে মাতাল তালে ঠিক, জাতে মাতাল পাগলামি করতেছে, ঠিক আছে। হাত তুলে দোয়া করে বলতেছে আল্লাহ এই দেশের রাষ্ট্রপতি আমি হতে চাই, জিনেও চাই, ফেরেশতাও চাই আমি রাষ্ট্রপতি হই। জিন ফেরেশতাও নাকি চাইতেছে ও রাষ্ট্রপতি হই। পাগল কিন্তু ক্ষমতার লোভ আছে। কথা কয় না, একটা রাষ্ট্রপতি হইতে চাইতেছে ভাইরাল সিদ্দিক, পাগলা। কথা কয় না, কথা কয় না। তাহলে চাওয়ার মতো চাইতে হবে। এক পাগল রাষ্ট্রপতি হওয়ার জন্য দোয়া করতেছে, আর আপনি কি করতেছেন? নবীজির হাতে যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, চাইলেই পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা কন,
ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সালাত আদায় করতে হবে। হঠাৎ করে কিছু লোক নামাজ পড়া শুরু করলে পুরাতন মুসল্লি যারা আছে নিয়মিত নামাজ পড়ে এরাই নতুন মুসল্লিক দেখে সহ্য করতে পারে না, ঠাট্টা বিদ্রুপ করে, সমালোচনা শুরু করে দেয়। কয় সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাইরা দিবে। এই চাচা মিয়া, 2 দিন পড়ুক আর 2 উক্ত পড়ুক, আপনার কোনো সমস্যা আছে? আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। আরে ভাই, হঠাৎ করে একটা লোক নামাজ পড়া শুরু করছে, তার মানে আল্লাহ তারে হেদায়েত দান করতেছে, লোকটা পরিবর্তন হচ্ছে। কথা বলে ঠিক কিনা? তার নিয়ে কেন সমালোচনা করেন? আপনার এই কথা শুনে লোক যদি পরে রক্ত থেকে আল্লাহর ঘরে আর না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব আছে? জবাব আছে? তাহলে হঠাৎ করে কেউ যদি নামাজ পড়া শুরু করে, আমরা সমালোচনা করব না, কষ্ট দেব না, কথার আঘাতে ওই মানুষকে আমরা ক্ষতবিক্ষত করব না। পারলে দোয়া করব যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। কথা বলে ঠিক কিনা? আপনি দোয়া করেন। পারলে বলেন ভাতিজা আসরের নামাজ পড়িয়া 1 কাপ চা না খায় আজকে তোমারে ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? ভালোবেসে বুকে টানেন। যুবক বয়সে দাড়ি রাখছে এটা না সমালোচনা, ওই বয়সে দাড়ি রাখি কথা কয় না। বউ নিয়ে ঘুরতে গেছে, কই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া জানা কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এটা একটা স্পেশাল সুন্নত। জুব্বা খোলা যায়, টুপি খোলা যায়, দাড়ি খোলা যায়। এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। যেই নারী তার স্বামীর দাড়িকে পছন্দ করে না, এই যুবক, যেই মেয়ে পুরুষের দাড়িকে পছন্দ করে না, ওই নারী তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলে ঠিক কিনা? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে। আর দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। আছে না নাই? 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়ে গেছে, তাও সেলুনের জায়গায় মারিয়ে দে, ক্লিন শেভ কর। আছে না নাই? নাফিদ বিরক্ত হয়ে কয় চাচা যে কায়দায় চামড়া জড়ে গেছে প্লাস দিয়ে টেনে টেনে শেভ করা লাগে, আপাতত ছাড়িয়ে দেন, আপনিও বাঁচেন আমরাও বাঁচি। কয় বাবা দাড়ি রাখলে চুলকায়, দাড়ি রাখলে তোমার চুলকায়, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লাগিয়ে দিবি। কথা কন ঠিক না? দাড়ি রাখলে চুলে, খালি দাড়িতে চুলকায় না, শরীরে আরো জ্বালকায় চুলকায়। চুলকানি মানে সমস্যা আছে, অ্যালার্জির সমস্যা, চর্ম যৌন অ্যালার্জি, ডাক্তার দেখাও। কথা কন না কে? মুসলমান মুখে দাড়ি রাখতে চায় না, এটা হইল? এ কথা কয় না কে? ভাই মাঝে মাঝে আপনারা ঢাকায় যান না, এই বনপাড়ার যা গাড়ি চড়ছেন হানিফ গাড়ি, এরা ব্রেক ধরে কম, কথা কয় না। আল্লাহ না করুক হানিফ গাড়িতে ঢাকায় রওনা করছেন, যমুনা সেতুতে যাওয়ার আগে বাস আর ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আপনি দুনিয়ার থেকে বিদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, কি করা লাগবে? হয় সেন খোলা লাগবে, না হলে লুঙ্গি তোলা লাগবে। কথা কয় না? আপনি যে মুসলমান বোঝা যাচ্ছে? টুপিও নাই, দাড়িও নাই, মানুষ মরার পর ইজ্জত খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান হিসাবে সিদ্ধান্ত নেন, হয় টুপি না হলে দাড়ি, দুইটার একটা নিয়ে ঘোরেন। কথা কয়। কবে মানুষ হবেন? মাহফিলে আসছেন মাথায় টুপি নাই, এই কথা কয় না? একটা করে টুপি থাকার দরকার আছে না? না চলেন এখনই বের হন, চলেন আমার সাথে জামালপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী যাবেন, প্রত্যেকটা মাহফিলে যাবেন, খালি দেখবেন কি সুন্দর লোকজন সাইজে আসছে, প্রত্যেকটা মানুষের মাথায় খালি টুপি দেখবেন, কি সুন্দর, দেখে ভাল লাগে। মাহফিলের এত সুন্দর পরিবেশ। আর এই উত্তর অঞ্চলে অধিকাংশ মাহফিল গুলোতে শ্রোতার মাথায় টুপি নেই, ওয়াজ শুনতেছে, কিছুক্ষণ পরে অটো নিয়ে আসছে, যাওয়ার আগে করছে শ্যাপেলের একটা গান দিয়ে, হ্যাঁ এমন ওই গান শুনতেছে আর যাচ্ছে। কিছুক্ষণ আগে ওয়াজ শুনলো, বাড়িতে ফেরার সময় অটোতে গান শুনতেছে আর যাচ্ছে। এলে ওয়াজ শোনেন আপনারা, কথা কন না, রাগ করতেছে। আল্লাহ হেদায়েত দান করুক। একটু মানুষ হন, তাহলে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে। কাজ করতে হবে দুইটা আঙ্গুল দেখায় বলেন তো কয়টি বাজান? একটু জোরে বলেন কয়টি? 2টি। আরো জোরে, জোর হলো না, উঠাই যাবে। আর মিছিল করে লাভ নেই, 5 বছর পরে শক্তি রিজার্ভে রাখেন,
তবে দেখলাম স্পিরিট আছে। কি কন 16 বছরে মিছিল করতে পারেননি, কয়েকদিন আগে মিছিল করে সরকার তো গঠন করেই ফেললেন, আর মিছিল করার দরকার নেই 5 বছর পরে। কথা কয়টাকে রাগ করতেছেন আপনারা? রাগ নাই, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, দোয়া। আমরা এই দেশের দোয়া চাই না? এই দেশের জন্য দোয়া করতে চাই না? আল্লাহ এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করো।